আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী। তো এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এইটা হচ্ছে মূলত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে। তো আপনারা এখানে কয়টি পদে আবেদন করতে পারবেন বা পদ সংখ্যা কতগুলা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা কি দেওয়া রয়েছে, শর্তাবলী কি, কি রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত, সবকিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তো এটা যেহেতু মূলত একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। এখানে বেতন স্কেল দেওয়া রয়েছে জাতীয় বেতন স্কেল ১০ ২০০, এখানে দেওয়া রয়েছে জাতীয় বেতন স্কেল ২০১৫ জনে বেতন স্কেল ১০। তো সেক্ষেত্রে মনে হচ্ছে এখানে বেতন স্কেল মিনিমাম ৩০,০০০ টাকার ভিতরে হবে। তো এখানে পদ সংখ্যা দেওয়া রয়েছে ৪ জন। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি। মন্তব্য দেওয়া রয়েছে বেতন ভাতার ৭৫% সরকার কর্তৃক এবং ২৫% ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদীয়। তো শর্তাবলী দেওয়া রয়েছে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাকরির নির্ধারিত আবেদন ফর্মে আগ্রহী প্রার্থীদেরকে জেলা প্রশাসক পটুয়াখালী বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের নমুনা www.পটুয়াখালী.gov.bd এর ওয়েবসাইটে ডাউনলোড করা যাবে। এছাড়া আবেদন ফরম অর্থ কার্যালয়ে স্থানীয় সরকার শাখা থেকে সংগ্রহ করা যাবে। লিখিত পরীক্ষায় প্রবেশপত্রের নমুনা কপি ওয়েবসাইটে ডাউনলোড করে ২ কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আবেদন ফর্মটি A4 অফসেট কাগজে প্রিন্ট করে হাতে পূরণ করতে হবে। আবেদনপত্র আগামী ৭/১১/২০২৪ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে জেলা প্রশাসক পটুয়াখালী বরাবর পৌঁছাতে হবে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা জেলা প্রশাসক পটুয়াখালী অনুকূলে রূপালী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখায় ইস্যুকৃত পে অর্ডার ফেরতযোগ্য আবেদনের সাথে দাখিল করতে হবে। প্রার্থীকে অবশ্যই ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে হইতে হবে। আবেদনপত্রের সাথে আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি, ছবিতে প্রার্থীর নাম লিখে ১ কপি ছবি আবেদনের ফরমের নির্ধারিত স্থানে এবং ২ কপি ছবি অ্যাডমিট কার্ডের সাথে আঠা লাগিয়ে লাগাতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে, জাতীয় পরিচয়পত্র, অনুলিপি, পদবি ও নামের সিলসহ প্রথম শ্রেণীর ন্যূনতম নবম গ্রেডের গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র এবং প্রথম শ্রেণীর ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধা শহীদ সন্তান হলে তার কাগজপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা থেকে সত্যায়িত করতে হবে। খামের ওপর পদের নাম ও কোটা যদি থাকে অবশ্যই উল্লেখ করতে হবে। প্রার্থী কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অনুমোদিত প্রতিষ্ঠানে কর্মরত থাকলে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে অগ্রিমভাবে গ্রহণ করা হবে না। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। তো নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী সরকার কর্তৃক সর্বশেষ নির্ধারিত কোটা বিধি অনুসরণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার মূল সনদপত্র আবশ্যিকভাবে উপস্থাপন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে মূল সনদপত্র, সাময়িক সনদপত্র ব্যতীত অন্য কোনো সনদপত্র গ্রহণযোগ্য হবে না। দেখা যায় প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। প্রার্থীর যে ঠিকানায় লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রবেশপত্র পেতে ইচ্ছুক সে ঠিকানা সম্বলিত ১০ টাকার ডাকটিকিট ফেরত খামের সাইজ ৯ ইঞ্চি × ৪ ইঞ্চি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষায় কোনো প্রকার বিরূপ তথ্য পাওয়া গেলে কারণ দর্শানো ব্যতিরেকে তার নির্বাচিত প্রার্থিতা বাতিল বলে বিবেচিত হবে। প্রার্থীর কর্তৃপক্ষ প্রদত্ত কোনো তথ্য, দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত নিয়োগ বাতিল বলে গণ্য হবে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্তৃপক্ষ প্রয়োজন বোধে যে কোনো শর্ত সংযোজন, পরিবর্তন ও পদ হ্রাস বৃদ্ধি করতে পারে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ কার্যক্রম স্থগিত, সময় পরিবর্তন, বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে। চাকরির বিষয়ে কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ তদবির, সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। আবেদন ফর্মের সকল কলাম যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদন ফর্মে প্রার্থীর মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে ৪ জনকে। এখানে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, যদি ভিডিওটি দেখে আপনি উপকৃত হতে পারেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।